আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আসছে পবিত্র ঈদ উল আযহা। নিশ্চয়ই আপনি সেই ঈদকে উদযাপন করতে আপনার কেনাকাটার জন্য আপনার বাজেট নির্ধারণ করেছেন। আপনার প্রিয়জনের জন্য আপনি পছন্দ মতো কেনাকাটা করবেন, কিন্তু আপনি তো বাজেট করেছেন, কিন্তু আপনার আরো যে একজন প্রিয় মানুষ আছেন তার কথা আপনি জানেন? তার কথা কি আপনার স্মরণ আছে? যে মানুষটি 24 ঘন্টা আপনার জন্য দোয়া করে, মাগফিরাতের কামনা করে, আপনি যখন মারা যাবেন, কবরে যাবেন, যখন কেউ স্মরণ রাখবে না, তখন যে মানুষটি আপনার কথা স্মরণ রাখবে, 24 ঘন্টা আমল করে, তিলাওয়াত করে, যে আপনার কবরে সব পৌঁছে দিবে, তার জন্য আপনি বাজেট নির্ধারণ করে রেখেছেন? যে মানুষটি সুখে দুঃখে আপনার পাশে দাঁড়াবে, যে মানুষটি আপনার কোনো দুঃখের সংবাদ পেলেই সবার আগে আপনার কাছে চলে যাবে এবং সবার আগে হাত তুলে সবাইকে নিয়ে দোয়া করবে, 5 বেলা নামাজ পড়ে আপনার জন্য দোয়া করবে, বিশেষ সময়ে দোয়া করবে, সেই মানুষটির কথা কি স্মরণ আছে আপনার? আপনার এই আনন্দঘন মুহূর্তে আপনার কি উচিত না সেই প্রিয় মানুষের কথা আপনার স্মরণে থাকার, তার জন্য আপনার বাজেট আলাদা একটা রাখার? একজন ইমাম সাহেব, যিনি প্রতিনিয়ত প্রতিটা দিন এই আপনার আমার কথা ভাবেন, হেদায়েতের দোয়া করেন, মাগফিরাতের দোয়া করেন, আমরা যখন কবরে যাই তখনও তারা মাগফিরাতের দোয়া করেন। আচ্ছা বলেন তো, আপনি যে ঈদ করার জন্য ছুটি পেয়েছেন এবং আপনি ঈদ করার জন্য বাসায় এসেছেন, দূর থেকে ছুটি নিয়ে এসেছেন, আনন্দ করছেন পরিবার পরিজন নিয়ে, বউ বাচ্চা নিয়ে, আপনার ভালো লাগছে না? অবশ্যই ভালো লাগছে। তাহলে একজন ইমাম সাহেব কি চান না যে সারা বছর তিনি 24 ঘন্টা খেদমত করে তিনিও বাড়িতে গিয়ে বউ বাচ্চার সাথে একটু আনন্দ ফুর্তি করবেন এবং তাদের সাথে সময় কাটাবেন? তিনি কি চান না? অথচ এই ইমাম সাহেবই ঈদের দিন পর্যন্ত ওনাকে মসজিদে থাকতে হয় এবং ঈদের দিন বিকালে যদি ছুটি পান তাহলে ওনাকে বাড়িতে যেতে দেওয়া হয় 2 থেকে 3 দিন। সবার ছুটি থেকে 7 থেকে 8 থেকে 10 দিন, কিন্তু তাদের ছুটি থেকে 2 থেকে 3 দিন, এবং তাও অনেক কষ্ট করে। তারপরেও কি তাদের জন্য আপনার কোনো আলাদা কোনো মায়া নেই, টান নেই, হৃদ্যতা নেই? আপনি কি এতই নিমক হারাম হয়ে গেলেন যে আপনি যে মানুষটা আপনার জন্য এত উপকার করছে, এত ভালো কল্যাণ কামী, তার জন্য আপনার কোনো চিন্তা ভাবনা নেই? শুধু ঈদ কেন, আপনি যখন ভালো খাবেন, ভালো পড়বেন, ভালো সময় পার করবেন, তখনই তো আপনার উচিত ওই মানুষকে স্মরণ রাখা, তার খোঁজ খবর রাখা। তিনি যদি মসজিদে থাকেন, মসজিদে গিয়ে তার সাথে ভাব বিনিময় করা, তিনি যদি চলে যান খোঁজ খবর রাখা, তিনি যদি অবসরে যান তার খোঁজ খবর রাখা। এই মনুষ্যত্ব বোধ যদি আমাদের না জাগে, এই ইমানের দায়িত্ব নৈতিকতা থেকে যদি আমরা সচেতন না হই, তাহলে আমরা কিভাবে একজন মানুষ হিসেবে পরিচয় দিতে পারি, একজন ইমানদার হিসেবে পরিচয় দিতে পারি? কখনো কি ভেবেছি সেই বিষয়টা? নাকি আমরা শুধু আমাদের স্বার্থ নিয়ে ব্যস্ত? আমরা কি এতটাই আত্মকেন্দ্রিক হয়ে গেলাম যে আমরা তাদের নিয়ে চিন্তা করার সময় নেই? আমাদের আনন্দের সময় আসছে, কতক্ষণে আমরা নিজের হাতে পশু কোরবানি দেব, কি আনন্দ, কিন্তু তারা বাড়িতে যেতে পারবেন না। সেই তাদের কথা বলছি, যারা সমাজে নেতাদের মতো থাকার কথা, ইমামের মতো থাকার কথা, তারা আজ কিভাবে থাকেন সে কথা বলে লম্বা বিষয়। শুধু এই মেসেজটা দেওয়ার জন্য আজকে বিশেষ মুহূর্তটি, যে আপনার ঈদের বাজেটের সময় অবশ্যই আপনার সেই প্রিয়জন মানুষের কথা মনে রাখবেন, যদিও অবশ্যই আপনি কৃতজ্ঞ বোধ করেন।